ফরেস্ট গাম্প একজন বুদ্ধি প্রতিবন্ধী। এই বুদ্ধি প্রতিবন্ধী ছেলে তার একটি ট্যালেন্ট দিয়ে নিজের জয় ছিনিয়ে নিয়েছে। তার জীবনের প্রতিবন্ধকতাগুলোকে জয় করে এগিয়ে গেছে সে। নিজের সততা আর ট্যালেন্ট সাথে নিয়ে সেরা ধনী হয়েছে সেলিব্রিটি। ফরেস্ট গাম্প একটি বাস স্টপে বসে আছে। সে কোনো একটি বাসের জন্য ওয়েট করছে। এমন সময় একজন তরুণী তার পাশে এসে বসে। ফরেস্ট গাম্প তরুণীটির পায়ে একটি জুতা দেখে তাকে প্রশ্ন করে, তার জুতাটি খুবই সুন্দর, এটি বোধহয় অনেক কমফোর্টেবল। এরপর সে তার ছেলেবেলার কথা মনে করে তরুণীকে বলে, আমার মা বলেছে আমার জন্য একটি ম্যাজিক জুতা দিচ্ছে। এরপর ফরেস্ট তরুণীটিকে তার ছেলেবেলার কথা বলতে থাকে। বিধবা মায়ের একমাত্র ছেলে ফরেস্ট গাম্প, যার পায়ের একটি হাড় খুব বেশি শক্তিশালী, কিন্তু সেই পা দিয়ে তার শরীরের ব্যালেন্স রাখা যায় না, আর তাই তার হাঁটতে কষ্ট হয়। ডাক্তার তাকে একটি বিশেষ জুতা বানিয়ে দেয়, যে জুতা দিয়ে তার শরীর ব্যালেন্স ঠিক রেখে সে হাঁটতে পারবে। কিন্তু লোহার সেই জুতা পরতে তার খুব কষ্ট হয়। তার বাপ ফরেস্ট গাম্পকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, কিন্তু তার লোহার জুতা রাস্তায় আটকে যায়। কিন্তু তার মা তাকে নিয়ে হেঁটেই যায়। তার মা তাকে বোঝায় যে সে অন্যদের মতোই স্বাভাবিক, সে যেন মনে না করে সে অন্যরকম। কিন্তু অন্যরা ফরেস্ট গাম্পকে দেখে তার দিকে তাকিয়ে থাকে। ফরেস্ট গাম্প তার মায়ের সঙ্গে একটি বাড়িতে থাকে, যেটি তার মা পৈতৃক সূত্রে পেয়েছে। তার মা তাদের বাড়িটিকে গেস্ট হাউস হিসেবে ভাড়া দেয়, আর তাই সবসময় তাদের বাড়িটি লোকে লোকারণ্য থাকে। তাদের বাড়িটিতে একটি যুবকের সঙ্গে ফরেস্টের সখ্য গড়ে ওঠে। সে গিটার বাজায়, আর সেই গিটারের তালে তালে ফরেস্ট নাচতে থাকে। তার এক পূর্বপুরুষ সেনাবাহিনীর দুর্ধর্ষ সৈনিক ছিল। তার নাম অনুসারে তার মা ছেলের নাম রাখে ফরেস্ট গাম্প। ফরেস্ট গাম্পকে তার মা স্কুলে ভর্তি করানোর জন্য নিয়ে যায়, কিন্তু সেখানকার প্রিন্সিপাল জানায় ফরেস্টের আইকিউ লেভেল খুব পুয়ার। নর্মাল বাচ্চাদের আইকিউ 80-র উপরে থাকে, কিন্তু ফরেস্টের আইকিউ 75। তাকে নর্মাল স্কুলে ভর্তি করানো যাবে না, তাকে ভর্তি করতে হবে বিশেষ সম্পন্ন বাচ্চাদের স্কুলে। কিন্তু তার মা প্রিন্সিপালকে জানায় মাত্র তো 5 পয়েন্ট কম, সে চাইলে ফরেস্ট গাম্পকে ভর্তি করানো যায়। এই জন্য অবশ্য প্রিন্সিপালকে নিজের বাসায় ডেকে তার সঙ্গে অন্তরঙ্গ সময় কাটিয়ে প্রিন্সিপালের মন জয় করে ফরেস্টের মা। বিনিময়ে সেই স্কুলে ফরেস্টকে ভর্তি করানো হয়। ফরেস্ট গাম্প প্রথমে স্কুলে যায়। সেই স্কুল বাসে ওঠে, কিন্তু বাসে তাকে কেউ নিজেদের পাশের সিটে বসতে দিতে চায় না। কিন্তু ফুটফুটে সুন্দর একটি মেয়ে ফরেস্টকে তার পাশে বসতে দেয়। ফরেস্ট বলে যে এত সুন্দর মানুষ সে প্রথম দেখেছে। মেয়েটির নাম জানি। এরপর জানি ফরেস্টের খুব ভালো বন্ধু হয়ে ওঠে। তারা স্কুল শেষে ঘুরতে যায়। জানি ফরেস্টকে পড়াশোনা শিখতে সাহায্য করে। ফরেস্ট জানিকে গাছে কিভাবে ঝুলে থাকতে হয় তা শেখায়। জানি আর ফরেস্ট যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন কিছু বাচ্চা সাইকেল করে এসে ফরেস্টকে উত্ত্যক্ত করে। তারা ফরেস্টকে পাথর ছুঁড়ে মারে। ফরেস্ট এতই বোকা যে সে মার খেতে থাকে। একসময় জানি ফরেস্টকে দৌড়ে যেতে বলে। জানির কথা শুনে ফরেস্ট দৌড়ে যায়। ছেলেগুলো সাইকেল নিয়ে ফরেস্টের পিছু নেয়, কিন্তু ফরেস্ট আরো দ্রুত দৌড়ে যেতে থাকে। জানি পেছন থেকে চিৎকার করে ফরেস্টকে বলতে থাকে, রান ফরেস্ট রান। জানির কথা শুনে আরো জোরে দৌড়ায় ফরেস্ট। দৌড়াতে দৌড়াতে ফরেস্টের পায়ে লোহার বিশেষ জুতাটি ভেঙে যায়। ফরেস্ট